আমাদের চোখ লাল হওয়ার অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো ভাইরাল কনজাংটিভাইটিস। ভাইরাসের জনিত কারণে যে আমাদের চোখের কনজাংটিভার যদি ইনফ্লামেশন হয়ে থাকে তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ভাইরাল কনজাংটিভাইটিস। তো ভাইরাস বলতে কোন ভাইরাসকে বোঝানো হয়? অ্যাডিনোভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এবং হার্পিস জোস্টার। তো এইগুলোর কারণেই চোখে ভাইরাল ইনফেকশন হয়ে থাকে। যদি সেটা কনজাংটিভার এরিয়াকে ধরে তাহলে সেটাকে আমরা বলে থাকি ভাইরাল কনজাংটিভাইটিস। যদি কর্নিয়াকে ধরে তাহলে সেটাকে আমরা বলে থাকি কেরাটাইটিস। এবং লাস্ট, যদি আপনার কনজাংটিভা এবং কর্নিয়া দুটোকেই ধরে তাহলে সেটাকে আমরা বলে থাকি ভাইরাল কেরাটো কনজাংটিভাইটিস। ভাইরাল কনজাংটিভাইটিস এটা অতি ছোঁয়াচে হয় বা এটা প্রচুর সংক্রমণ হয়। এটা 90% অ্যাডিনোভাইরাসের কারণে হয়ে থাকে এবং 10% হার্পিস ভাইরাসের জন্য হয়ে থাকে। অনেক সময় দেখা যায় এই যে ভাইরাল কনজাংটিভাইটিস আমাদের সাধারণ সর্দি, কাশি এবং হাঁচির সাথে সাথে আসে। আবার কিছু শারীরিক সমস্যার কারণেও আমাদের চোখে ভাইরাল কনজাংটিভাইটিস হয়ে থাকে। যেমন শারীরিক সমস্যাগুলোর মধ্যে চিকেন পক্স, মাম্পস, মিজেলস, এইগুলোর কারণেও চোখে ভাইরাল কনজাংটিভাইটিস হয়ে থাকে। লক্ষণ বা উপসর্গগুলো কি রয়েছে? ভাইরাল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে চোখ লাল হয়ে থাকে, চোখ দিয়ে প্রচন্ড পরিমাণে জল ঝরতে থাকে যেটাকে বলা হয় ওয়াটারি ডিসচার্জ, চোখ ফুলে যায় মানে সোয়েলিং অফ আইস, চোখে ব্যথা হয়, চোখ কিন্তু চুলকায় না এক্ষেত্রে, চোখে কর্কর ভাব বা ফরেন বডি সেন্সেশন হয়ে থাকে, ফোটোফোবিয়া মানে লাইটের দিকে তাকালেই অসুবিধা হয়, চোখে অনেক সময় সাবকনজাংটিভাল হ্যামারেজ বা ব্লিডিং মতো হয়ে থাকে এবং এটা সাধারণত এক চোখে দেখা যায় এবং তারপরে দ্বিতীয় চোখে স্প্রেড করতে পারে যদি আপনি ঠিকমতো হাইজিন মেনটেন না করেন। যদি এই যে ভাইরাল কনজাংটিভাইটিস অনেক বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই কানের নিচে এইগুলোতে ব্যথা ব্যথা ভাব হয় এবং কর্নিয়াতে ছোট ছোট স্পট দেখা দিতে পারে যেটাকে আমরা বলে থাকি এসপিকেস। এই ভাইরাল কনজাংটিভাইটিস হলে আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন? তো প্রথমেই আমি বলেছি যে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে খুব ভালো করে এবং তার যে ক্লিনিক্যাল ফিচার্সগুলো বা সাইনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে। এবং লাস্ট একটা অপশন রয়েছে সেটা হচ্ছে ফ্লুরোসেন স্ট্রেইন। একটা স্ট্রেইন করে আমরা দেখতে পারি কর্নিয়াটাকে, তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সেখানে ভাইরাল কনজাংটিভাইটিস রয়েছে না ব্যাকটেরিয়াল না অ্যালার্জিক। ট্রিটমেন্ট অপশনস কি কি রয়েছে? ট্রিটমেন্ট ভাইরাল কনজাংটিভাইটিস যদি আপনার হয়ে থাকে বা আমি যে সিমটমসগুলো এখানে আলোচনা করলাম সেগুলোর মধ্যে যদি কোনোটা আপনার মধ্যে দেখা দেয় তাহলে অবশ্যই নিকটবর্তী একজন অপথ্যালমোলজিস্টের কাছে যান এবং আপনার চোখের চেক আপ করিয়ে তার চিকিৎসা করান। তো চিকিৎসা যেগুলো সাধারণত হয়ে থাকে, যদি কর্নিয়া ইনভলভ না থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মক্সির সাথে লোটেপ্রেডনল দিয়ে সেটা স্ট্যাপারিং ডোজে দেওয়া হয়, তার সাথে লুব্রিকেটিং দেওয়া হয় এবং অ্যান্টিভাইরাল কভার দেওয়া হয়। যদি অনেক বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে ওরালিও অ্যান্টিভাইরাল দেওয়া হয়, কিন্তু যখনই কর্নিয়াল ইনভলভমেন্ট থাকবে তো সেই ক্ষেত্রে স্টেরয়েড কন্ট্রাইন্ডিকেটেড থাকে। ভাইরাল কনজাংটিভাইটিস এর ক্ষেত্রে প্রিভেনশন কি রয়েছে? প্রথমত যার হয়েছে তাকে বলতে হবে একটা কালো চশমা পরে থাকতে, তার ব্যবহার করা বালিশ, রুমাল, গামছা কোনোটাই ইউজ করা যাবে না এবং যিনি ড্রপ দেবেন এবং যিনি ওনার পরিচর্যা করবেন তাকে সবসময় বলতে হবে যে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে। ওনার চোখে হাত দিয়ে আপনি কখনোই চোখে হাত দেবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার হয়ে যেতে পারে। পেশেন্টকে বলে রাখতে হবে কোয়ারেন্টাইন থাকা, মানে আপনি অফিস বা স্কুল এই সব জায়গায় যাবেন না, আপনি কোনো কাজে যাওয়ার দরকার নেই, আপনি কয়েকদিনের জন্য কোয়ারেন্টাইন থাকুন, তাহলে কি হবে আপনার থেকে অন্যের ছড়াবে না। সুইমিং পুল বা পুকুরে স্নান করতে যাওয়া যাবে না কারণ সেখান থেকে অন্যের ছড়িয়ে যেতে পারে। তো এই যে ভাইরাল কনজাংটিভাইটিস এটা কতদিনে সারে? তো প্রথমে বলে রাখি ভাইরাল কনজাংটিভাইটিস সেলফ লিমিটিং, মানে নিজে নিজেই সেরে যায়। এবার সেটা সিভিয়ারিটির উপর ভিত্তি করছে, যদি নর্মাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার 3 থেকে 4 দিন লাগে, যদি একটু বেশি সিভিয়ার হয় তাহলে সেটা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ লাগতে পারে, আবার দেখা যাচ্ছে অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে তো সেক্ষেত্রে আরও অনেক বেশি টাইম লাগতে পারে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।